শ্যাডো সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি লিটন চৌধুরী। দর্শক, আমরা অনেক কিছু তুলে ধরি। আমরা বিশেষ করে আমরা এমন বিষয়গুলো আমরা তুলে ধরি যে বিষয়গুলো আসলে সবার যাতে একসাথে বসে দেখতে পারেন। আমার এই যে দেখছেন যে এখানে কিছু বই রাখা আছে, এই বইগুলো প্রায় 6 বছর যাবৎ এখানে রাখা আছে। এখন কেন রাখা আছে বইগুলো? এই ঝড় বৃষ্টি রোদের মধ্যে এই বইগুলো সবসময় এখানে থাকে, আর এই বইগুলো কিন্তু এখান থেকে বিক্রি হয়। এবং এই বইয়ের ক্রেতা কারা এবং এই বইয়ের বিক্রেতা কারা এবং এই বইগুলো কোথা থেকে আসে, এইসব বিষয় নিয়ে আমরা কথা বলবো একজন বই প্রেমী মানুষের সাথে, এবং যিনি বইয়ের প্রতি ভালোবাসায় এই অনেক বছর যাবৎ তার জীবনের বড় একটি অংশ তিনি বইয়ের প্রতি ভালোবাসায় তিনি পুরনো বই সংগ্রহ করে তিনি মানুষের কাছে বিক্রি করেন এবং এই ফুটপাতে বিক্রি করেন। আমরা একজন বাচ্চু মিয়ার কথা আমরা শুনব, যিনি তার জীবনের দীর্ঘদিন যাবৎ এই প্রায় 29 বছর যাবৎ তিনি এই ফুটপাতে বসে তিনি বই বিক্রি করছেন এবং পুরনো বই সংগ্রহ করছেন। এই বিরল একটি ঘটনা। এই বইয়ের প্রতি ভালোবাসা যাদের আছে, আপনারা যারা দেখছেন, পরবর্তীতে যারা দেখবেন, দয়া করে যে যার আইডি থেকে এই বইয়ের প্রতি ভালোবাসার যে প্রতিবেদনটি, এই প্রতিবেদনটি আপনারা সবাই একটু শেয়ার করবেন যে যার আইডি থেকে। আমরা আশা করি আমরা আপনাদেরকে দেখাবো যে এই বইয়ের প্রতি যে ভালোবাসা এই বাচ্চু মিয়ার, সেই ভালোবাসাটি আমরা জানবো, আপনাদেরকে জানাবো। এবং আপনারা এই ফুটপাতে বসে তিনি দীর্ঘ 29 বছর যাবৎ তার এই ভালোবাসাটি তিনি প্রকাশ করছেন। তিনি পুরনো বই সংগ্রহ করছেন। অনেকেই যাদের পুরনো বই আছে তারা বাচ্চু মিয়াকে জানলে তারা বাচ্চু মিয়ার কাছে এসে বিক্রি করে দেন। কেউ অনেক সময় টাকা ছাড়াও তিনি তারা দিয়ে যান এবং বাচ্চু মিয়া এগুলো বিক্রি করেন। আর আমি যে জায়গায় আছি একটি গুরুত্বপূর্ণ একটি এলাকা, সিলেটের মীরের ময়দান এলাকায় আমি এই সময় এখন উপস্থিত আছি এবং এই প্রতিবেদনটি দেখাচ্ছি। আপনারা যারা দেখছেন, আপনারা সবাই যে যার আইডি থেকে আমরা একটু আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করব যে আপনারা যে যার আইডি থেকে এই বিষয়টি আসলে একটু শেয়ার দেবেন। শেয়ার দিলে বইয়ের প্রতি ভালোবাসা বিগত 29 বছর যাবৎ এরকম অবস্থায় থেকেও এই একজন মানুষ তিনি তার বইয়ের প্রতি ভালোবাসায় তিনি তার জীবনের 29টি বছর তিনি পার করেছেন। আমরা বাচ্চু মিয়ার কথা শুনবো। আমরা বাচ্চু ভাই, আপনি যদি এখানে চলে আসেন, এই জায়গায় যদি একটু দাঁড়ান, এই ঠিক আছে আমরা আপনার কথা শুনবো এবং আপনার কথা শুনবো এবং আমাদের দর্শক মণ্ডলী যারা আছেন সবাই বই পছন্দ করেন এবং বইয়ের প্রতি সবারই একটি ভালোবাসা আছে। আপনি বাচ্চু ভাই, আপনি যদি প্রথমেই আমাদেরকে একটু বলেন যে আপনি কবে থেকে শুরু করেছেন এই বই সংগ্রহ করা, এই পুরনো বই? আমি 96 থেকে আমি সিলেট চৌহাট্টায় ড্রেনের উপরে আমি এই ব্যবসাটা আরম্ভ করেছিলাম। এরপর থেকে পর্যায়ক্রমে এরকম করে যেতে যেতে এখন যখন ফুটপাত যখন চৌহাট্টা বসতে দেয় না, তখন আমি চলে আসলাম মীরের ময়দান এরিয়ার দিকে। এখানে একটু রাস্তাটা বড়, এই রাস্তার এক পাশেই আমি এই বইগুলো নিয়ে আমি এই জীবনযাপন করতেছি বা আমি এইখানে বইগুলো বিক্রি করতেছি। বইগুলো সংগ্রহ করেন কীভাবে? বইগুলো সংগ্রহ করি আমরা বিভিন্ন জায়গায় যাই, গিয়া যেগুলো আমরা বাজারজাত করতে পারবো এই বইগুলো আমরা বেছে বেছে নিয়ে আসি। এমনকি অনেক সময় স্টুডেন্টও বইগুলো নিয়ে আসে, আমি স্টুডেন্টের কাছ থেকে টাকার বিনিময়ে বইগুলো ক্রয় করি। এইভাবেই আমার কালেকশন হচ্ছে আর কি। কেমন বই আছে কালেকশনে আপনার? আমার কালেকশনে এখন যেহেতু আমি সর্বহারা হয়ে গেছি আরও বেশি, করোনার পর থেকে তো আমি একদম ভেঙে গেছি। এমনকি আমার যে শারীরিক কন্ডিশান বা আমার অর্থনৈতিক কন্ডিশান সবই একবারে নর্মাল পজিশনে চলে গেছে। তো আচ্ছা, এই পেশাটা আপনি বেছে নিলেন কী করে? এই পেশাটা আমার জীবনে, আমি স্কুল লাইফে আমি ঢাকা গিয়েছিলাম নীলক্ষেত মার্কেটে। সেখানে গিয়ে দেখলাম যে পুরানো বইয়ের ছড়াছড়ি, মানুষ
শুধু খালি পুরানো বই কিনতেই মানে ব্যস্ততা প্রকাশ করে। তখন আমি ওইখানে একজনকে বললাম যে ভাই আপনারা এগুলো কী করেন? বলে আমরা এগুলো কালেকশন করি, বিক্রি করি, লাইব্রেরিতে সাজায় রাখি, যার যেটা পছন্দ হয় নিয়ে যায়। তখন আমার মনটা ওই দিকে চলে গেল। সেই থেকে আমি এটার প্রতি আকর্ষণ হয়ে আমি আদৌ পর্যন্ত এই ব্যবসার সাথে জড়িত। তো এই ব্যবসা করে কি আপনি পরিবারই চালান? আমি এই ব্যবসার উপরে আমার পারিবারিক জীবনযাপন চলতেছে। আগে ভালো ছিল, কিন্তু করোনার পর থেকে এখন আমি পারিবারিক সংসার করে চালাতে আমার খুবই কষ্ট হয়। সংসারের লোক সংখ্যা কত? আমার সংসারের লোক সংখ্যা 5 জন। 5 জনই এই আপনার বই বিক্রি করার উপর নির্ভরশীল? জি, 5 জনই আমার বই বিক্রির উপর নির্ভরশীল। তো আপনি তো চাইলে ফুটপাতে বিক্রি না করে আপনি একটা দোকান নিয়ে এগুলো বিক্রি করতে পারতেন। না, আমার তো সে ধরনের সুযোগ সামর্থ্য নেই। আমি যে একটা দোকান নেব এই ধরনের ক্ষমতা আমার নেই। হ্যাঁ, তো এখন ব্যবসা হচ্ছে কীরকম এই পুরনো বইগুলো? পুরনো বইগুলো এখন আপনার আগের চেয়ে একটু কম, কিন্তু ভালো বই থাকলে চাহিদা আছে প্রচুর। আচ্ছা, এই পুরনো বইগুলো নেওয়ার পাঠক কারা বিশেষ করে? এগুলোর পাঠক স্কুল স্টুডেন্ট, ভার্সিটি স্টুডেন্ট এবং সমাজে যারা সাহিত্যিক পর্যায়ক্রমে বা পরিক্রমায় আছে তারাই এগুলো বেশি কেনাকাটা করে। জানলো কিভাবে আপনার এই বিষয়টা? আমি যখন প্রথম চৌহাট্টা বই বিক্রি করি তখন মানুষে হাসতো, বলতো এগুলো কি করে। হ্যাঁ, কিন্তু এরপরে আস্তে আস্তে দেখা যাচ্ছে যে এই পুরানো বইয়ের উপর একটা বিরাট প্রভাব পড়েছে। মানুষ পুরানো বই কিনতে ভালোবাসে, পুরানো বই কিনতে পছন্দ করে। বাজারে যে বইটা 600 টাকা, এটা আমাদের কাছে 150 টাকা 200 টাকা পাওয়া যায়। আপনি বলেছেন এই বই হচ্ছে আপনার জীবন, এই বিষয়টা একটু বলবেন। এই বিষয়টা আমার কাছে অন্য কোনো কর্ম, অন্য কোনো ব্যবসা আগে থেকেই ভালো লাগতো না। হ্যাঁ, আমি যেহেতু এই পথটাকে বেছে নিয়েছি, এটার মধ্যে আমি এই জীবন মরণ ভরসা করি আছি। মানে আপনি কি চাচ্ছেন যে আপনি বাকি জীবনটাই বইয়ের সাথে আপনি কাটিয়ে দিবেন? জি জি, আমি মৃত্যুর আগ পর্যন্তই, আমি যদি ভাত না খেয়েও থাকি তবু আমি মৃত্যুর আগ পর্যন্ত আমি এই ব্যবসাটি কাটিয়ে দেবো। কেন? না, আমার কাছে এটা ভালো লাগে, এটা ছাড়া আর কিছু ভালো লাগে না। আপনি কি নিজে বই পড়েন? মাঝে মধ্যে পড়ি। এখন কেমন বই সংগ্রহে আছে আপনার? মানে কতগুলো, কয়শো বই হবে? এখন আমার কাছে 1000-500 বই। সবগুলোই এখানে না বাসাতে আছে? জি না, বাসায় কিছু আছে আর কিছু রোডের উপরে। তো আপনি কখনো এগুলা একটা ছাড়া কেজি হিসাব বিক্রি করেন না এগুলো? জি না জি না জি না, আমি কেজি হিসেবে বই বিক্রি করি না। যদি কেউ বই ক্রয় করতে আসে, যদি বলে যে ভাই আমার কাছে তো ওই টাকা কম, আমার কাছে টাকা অল্প, আপনি কি আমাকে এই বইটা দেবেন, তখন আমি ওনাদেরকে আমি বইগুলা দিয়ে দিই, আমি করি। যেমন ধরেন একটি বইয়ে গায়ে লেখা আছে 120 টাকা মূল্য, এই বইটা তো অনেক পুরনো, এই বইটা আপনি কত টাকায় বিক্রি করেন? এই বইটা আপনি 40-50 টাকা হইলাম বিক্রি করি। তো আজকে কটি বই বিক্রি করলেন? আজকে আমি প্রায় 8টা বই বিক্রি করেছি। 8টা বই কত টাকায় করলেন, আয় করলেন? 8টা বইয়ে আমার তেমন খরচ টরচ বাদ দিলে তো বেশি থাকে না, আপনার 300 টাকার মতো থাকবে। এরকম কি রোজ দিনই হয়? কখনো হয়, কখনো হয় না, কখনো বেশিও হয়। আচ্ছা, যখন হয় না তখন কি আপনার মন খারাপ হয়? জি না, আমার মন খারাপ হয় না। কেন মন খারাপ হয় না একটু বলবেন? মন খারাপ হয় না কারণ এখানে তো যারা বইপ্রেমী মানুষ তারা তো সবাই শিক্ষিত। হ্যাঁ, ওদের সাথে আমার কথাবার্তা বলতে, ডিলিংস করতে আমিও আনন্দ পাই। এই যে দর্শক, আমরা বাচ্চু ভাইয়ের কথা শুনছিলাম এবং আরও শুনবো কয়েকটি কথা, কিন্তু এই বাচ্চু ভাইয়ের কথা শুনে হয়তো বা অনেকেই অবাক হবেন, চিন্তা করতে পারেন যে মানুষটি আসলে কি। তিনি বলছেন যে তার বাকি জীবন, মৃত্যুর আগ পর্যন্ত তিনি এই কাজটি করে যাবেন এবং বইয়ের সাথে তিনি থাকবেন, কারণ তিনি তার জীবনের 29টি বছর তিনি কাটাচ্ছেন, বাকি জীবনটাও এই বইয়ের সাথে তিনি কাটাবেন, পুরনো বই। এবং আপনারা যারা
যদি কারো পুরনো বই থাকে, বিশেষ করে এই স্কুল কলেজ ইউনিভার্সিটি কিংবা এই গল্পের বই থাকে, আপনারা এই সিলেটের মীরের ময়দানের এই যে সিলেট বেতারের ঠিক যাওয়ার আগে হাতের ডান পাশে ফুটপাতের মধ্যে তিনি এই বইগুলো বিক্রি করেন এবং তিনি বইগুলো সংগ্রহ করেন। তো আপনারা যারা দেখছেন, পরবর্তীতে যারা দেখবেন, আমরা একজন বই প্রেমী, একজন বইয়ের সাথে তার জীবনের সিংহবার সময় তিনি কাটিয়েছেন এবং আমরা আশা করি যে আপনারা যারা দেখছেন, পরবর্তীতে যারা দেখবেন, যদি কারো কাছে কোনো পুরনো বই থাকে আপনারা বিক্রি করতে চান, আপনারা এই মিরে ময়দানে এই জায়গায় চলে আসবেন এবং চলে আসলে বাচ্চু ভাইকে পাবেন। দেখবেন যে বাচ্চু ভাই ফুটপাতের উপরে এখানে খুব যত্ন করে বইগুলো রেখেছেন। নিজে বৃষ্টির মাথায় পড়ছে কিন্তু বইয়ের উপর বৃষ্টি, তিনি এক ফোঁটা বৃষ্টি তিনি পড়তে দিচ্ছেন না। এরকম একজন বই প্রেমী মানুষকে আমরা পেয়েছি এবং আমরা এইটাই বলবো যে আপনারা যারা বই পছন্দ করেন এবং আপনারা সবসময় বই নিয়ে কাজ করেন, আপনারা সবাই এখানে আসবেন এবং এই বাচ্চু ভাইয়ের এই বিষয়টা আমরা আপনাদের সামনে তুলে ধরছি। সিলেট নগরীর এই মীরের ময়দানে আমরা বাচ্চু ভাইয়ের যে বইয়ের প্রতি ভালোবাসা, এবং তিনি নিজেই বলেছেন যে তিনি এই ভালোবাসাটুকু তিনি আমৃত্যু তিনি এই কাজটি করে যাবেন এবং যতদিন বেঁচে থাকবেন তিনি এই বইয়ের প্রতি তার এই ভালোবাসাটুকু থাকবে। এবং তিনি বলছেন যে এইটাও বলছেন যে যদি একটি বইও বিক্রি না হয় তবুও তার মনটা খারাপ হয় না, কারণ তিনি বইয়ের সাথে বসবাস করছেন। আমরা এই বিষয়টা আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আমরা একটু আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে একজন বই প্রেমী মানুষ, আমরা এই রাস্তাটি আমরা দেখাচ্ছি। এই দেখুন, এই মীরে ময়দান পয়েন্ট থেকে আপনি যখন এই সুবিধ বাজার দিকে যাবেন, আপনার ঠিক যাওয়ার সময় হাতের ডান পাশে এই ফুটপাতের উপরে এই দেখুন তিনি দাঁড়িয়ে এই বইয়ের ব্যবসা করছেন। পুরনো বই তিনি কিনছেন, নিজে বিক্রি করছেন, সংগ্রহ করছেন এবং তিনি তার এই যে 29 বছর জীবনের তিনি এই একটি জিনিসকেই তিনি পেশা হিসাবে, নেশা হিসাবে এবং তার সব কিছু এই বইয়ের সাথে। তো এরকম একজন বই প্রেমীর জন্য অবশ্যই আমরা একটা শেয়ার চাইবো, অবশ্যই আমরা একটি লাইক চাইবো, অবশ্যই সবার কাছে আমরা বলবো যে এই বই প্রেমী মানুষটাকে আপনারা সবাই তার এই যদি আপনাদের একটি শেয়ারে যদি অন্য কেউ তার পুরনো বই বিক্রি করে এই বাচ্চু ভাইয়ের কাছ থেকে, সেটা অনেক কিছু। আমরা বাচ্চু ভাইয়ের জন্য শুভকামনা এবং আমরা বাচ্চু ভাইকে স্যালুট জানাতে পারি যে একজন মানুষ এই বইয়ের সাথে, এবং তিনি খুব আবেগীভাবে বলেছেন যে তিনি তার জীবনের শেষ সময় মৃত্যু আগ পর্যন্ত তিনি এই বইয়ের ব্যবসার সাথে থাকতে চান এবং বই বিক্রি করতে চান, পুরনো বই সংগ্রহ করতে চান। তো দর্শক, আমরা আশা করি যে আপনারা যারা বই পছন্দ করেন, আমরা জানি এই বই সবাই পছন্দ করেন, এই মানুষটা আসলে এই ফুটপাতের উপর 29 বছর যাবৎ তিনি এই কাজটি করে যাচ্ছেন। আপনাদের কাছে যাদের কাছে একটা বই পুরনো আছে, অনেক বই আছে, আপনারা সবাই এই বইগুলো নিয়ে আসবেন। মিনের মধ্যে নিয়ে এসে আপনারা বুঝতে পারবেন যে এই মানুষটির আসলে কীরকম বইয়ের প্রতি ভালোবাসা এবং বই প্রেমী একজন মানুষ। আমরা আপনাদেরকে দেখাচ্ছি তার ওই সংগ্রহগুলো, বইগুলো। এই দেখুন যে যখন বৃষ্টি আসবে এই যে পাশে পলিথিন আছে, সেই পলিথিন দিয়ে বইগুলো ঢেকে রাখবেন এবং আমরা বইগুলো আপনাদেরকে আস্তে আস্তে দেখেছি এবং তার ধরনের, এবং যদি বাংলা সাহিত্যের ইংলিশ, বাংলা বা অনেক ধরনের বই তিনি সংগ্রহে রেখেছেন। এবং আমরা এই বাচ্চু ভাইয়ের কথা যদি আমরা বলি, বাচ্চু ভাই একজন বই প্রেমী মানুষ। এই বই প্রেমী মানুষটির আসলে আমরা বই দেখাচ্ছি। আপনারা যারা বই প্রেমী, দয়া করে প্লিজ এই বিষয়টা আপনারা যে যার আইডি থেকে সবাই শেয়ার দেবেন এবং যেহেতু একটি বইয়ের বিষয়ে আপনারা এড়িয়ে যাবেন না। আপনারা একটু খেয়াল করুন যে এই মানুষটি তার জীবনের 29টি বছর যাবৎ এই পুরনো বই সংগ্রহ করে, এই দেখুন পুরনো বই সংগ্রহ করে তিনি বিক্রি করেন। আপনারা যাদের কাছে পুরনো বই আছে, আপনারাও এখানে এসে আপনার বইগুলো বিক্রি করতে পারবেন এবং তিনি বইগুলো খুব যত্ন রেখেছেন। আমরা জানি যে অনেক বাসা বাড়ি থেকে অনেকে বই বিক্রি করেন কেজি হিসাব, সেই বই দিয়ে বিভিন্ন ধরনের জিনিস বানানো হয়, কিন্তু বাচ্চু ভাই সে জায়গায় ভিন্ন।
তিনি পুরনো বই সংগ্রহ করে বইগুলোকে যত্ন করে তিনি এই বইগুলো বিক্রি করেন। তিনি একটা পিস হিসাব বিক্রি করেন এবং এই বইগুলো যারা বিশেষ করে সাহিত্যপ্রেমী আছেন, এই স্টুডেন্ট যারা আছে, বিশেষ করে কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্ট যারা আছে, তারাও কিন্তু এখান থেকে বই কিনে এবং পুরনো বইগুলো বিক্রিও করে। তো আপনারা সবাই মানে সিলেটের এই মীরের ময়দানের এই এলাকায় আসলেই দেখবেন যে ফুটপাতে বাচ্চু ভাই দীর্ঘ তার জীবনের 29টি বছর তিনি ধরে এই কাজটি করছেন। আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে, এই দেখুন। আর কেউ কোনো কাজ করে না বর্তমানে, আমি এটার উপরে নিচ্ছি। আচ্ছা, এখানে বর্তমানে কী কী ভালো বই রয়েছে? একই করেন, একই ধরনের বইগুলো পাওয়া যায়। এছাড়া বাংলার মধ্যে ইন্ডিয়ান লেখকের বইগুলো পাওয়া যায়, বইগুলো পাওয়া যায়। দর্শক, আমরা একটু লোকেশনটা আবারও আপনাদেরকে দেখাবো যে এই লোকেশনটা এই হচ্ছে, এই যে ঠিক এখন যে দিকটা দেখছেন এই দিকটা হচ্ছে সুবিধবাজার রোড, এই সিলেট বেতার এবং সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ব্লুবার্ড হাই স্কুল অ্যান্ড কলেজ। তারপর হচ্ছে গিয়ে আমি ক্যামেরা ঘুরিয়ে দেখাচ্ছি, এই হচ্ছে এই মীরের ময়দান, এই যে এই পয়েন্ট, সেই পয়েন্ট, এটা পুলিশ লাইনের ঠিক পয়েন্ট। এই পয়েন্ট থেকে আপনারা যখন সোজা আসবেন এই সুবিধবাজার দিক দিয়ে আসলেই আপনার হাতের ঠিক ডান পাশে যে ফুটপাথটি দেখছেন এই হচ্ছে ফুটপাথ। এই ফুটপাথ দিয়ে যখন আপনি আসবেন ঠিক আপনার চোখের সামনে দেখবেন যে এখানে বাচ্চু ভাই এই দীর্ঘদিন যাবৎ তিনি এই বইগুলো তিনি নিয়ে বসে আছেন এবং এখানে যারা জানেন বিশেষ করে সিলেট নগরীর তারা সবাই কিন্তু এখানে এসে তাদের পুরনো বইগুলো তারা বিক্রি করেন। আপনারা যারা জানেন না বা ইতিমধ্যে জেনেছেন, আপনারাও আপনাদের যদি কোনো পুরনো বই টই থাকে বা বিক্রির জন্য আপনারা বা যদি বিক্রি করতে না চান, আপনারা বাচ্চু ভাইয়ের কাছে নিয়ে আসবেন। বাচ্চু ভাই খুব যত্ন করে বইগুলো রাখেন এবং তিনি এই বইগুলো বিক্রি করেন এবং আমরা এই বিষয়টা। আচ্ছা বাচ্চু ভাই, সর্বোপরি আপনি তো আপনার জীবনের 29টি বছর অতিবাহিত করলেন এই বইয়ের প্রতি ভালোবাসায়। আপনি বলছেন যে আপনার মৃত্যুর আগ পর্যন্ত আপনি বইয়ের সাথেই থাকবেন, বইয়ের এই ব্যবসাটা করবেন। তো সর্বোপরি যারা বই বিক্রি করতে চান, পুরনো বই আছে, যারা পথচারী আছেন, যারা এই যে দেশে বিদেশে কয়েক হাজার মানুষ দেখছেন, সবার প্রতি আপনার কি কথা থাকবে? সবার প্রতি একটি মতো কথাই, আমার জন্য দোয়া করবে সকলে। আমি সকলের প্রতি দোয়া প্রত্যাশী। যদি কেউ পুরনো বই কারোর কাছে থাকে তাহলে এই যে বাসায় এগুলো বিক্রি না করে, যদি মানে কেউ আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে চায়, হ্যাঁ, আমি সেটা গ্রহণ করতে রাজি আছি। সর্বোপরি আপনার শেষ নিঃশ্বাসটা ত্যাগ করবেন বইয়ের সাথে? জি, বইয়ের সাথেই। এটাই আমার জীবনের মানে সাধনা, আর কোনো কিছু আমার সাধনা নেই। আমি আল্লাহ আমাকে যতদিন হায়াত দারাজ করবেন আমি এতদিন ইনশাল্লাহ এই ব্যবসা করে যাব। অসংখ্য ধন্যবাদ বাচ্চু ভাই আপনাকে। দর্শক, আমরা বাচ্চু ভাইয়ের কথা শুনলাম এবং বাচ্চু ভাই দেখুন এই যে রাস্তার ফুটপাতের পাশে যে ওয়ালটা আছে, ওয়ালের উপরে তিনি বইটা রেখেছেন। তো এইসব আমরা বাচ্চু ভাইয়ের কথা দিয়ে শেষ করব। একজন কতটুক বইপ্রেমী মানুষ হলে তিনি এইসব কথা বলতে পারেন। তো দর্শক, আপনারা যারা দেশে বিদেশে আছেন, যারা দেখছেন, আমরা সবার প্রতি অনুরোধ করব, কারো যদি পুরনো বই থাকে, সেটা স্কুল কলেজ ইউনিভার্সিটি কিংবা গল্পের বই, উপন্যাস এইরকম যদি কিছু থাকে তাহলে কিন্তু আপনারা এই বাচ্চু ভাইয়ের কাছে নিয়ে আসতে পারেন। বাচ্চু ভাই বিশেষ করে বইগুলোকে, পুরনো বইগুলোকে যত্ন করে রাখেন, রেখে তারপর নির্দিষ্ট দামে তিনি বিক্রি করেন এবং তিনি কারো কাছে বই চাচ্ছেন না, তিনি চাচ্ছেন কারো পুরনো বই না ফেলে তিনি কিনে নেন। এবং এই দেখুন এখানে লিখেই আছে যে পুরাতন বই বিক্রয়
করা হয়। তো এরকম সুন্দর করে তিনি এই তার জীবনের 29টি বছর যাবৎ তিনি এই বইয়ের সাথে কাটিয়ে দিচ্ছেন এবং তিনি বলছেন যে তিনি যতদিন বেঁচে থাকবেন এই ব্যবসাটার মধ্যেই থাকবেন। তো এরকম একজন বই প্রেমী এবং বইয়ের প্রতি ভালোবাসায় যে একজন মানুষ তার জীবনের বাকি জীবনটাই বইয়ের সাথে কাটাতে চান, সেই মানুষটার জন্য আপনারা সবাই দোয়া করবেন এবং এই মানুষটার যাতে সবাই মানুষটা সম্পর্কে জানুক বুঝুক, সেই জন্য সবাই যে যার আইডি থেকে সবাই শেয়ার দেবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, সেই আশা সেই প্রত্যাশা রেখে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।